আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কিছু কথা। দেখতে থাকুন কিছু অংশ এবং আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। আমার উপস্থিতি দিয়েছে, সে কারণে আমি এই কারণে বলেছি যে 111 আমরা আগেও দেখেছি, আবারও 111-এর চক্রান্ত হচ্ছে কিনা সে বিষয়ে এখনো বলার সময় আসেনি, কারণ মাত্র 1 মাস অতিবাহিত হয়েছে এই সরকারের। এই সরকারকে সময় সকল রাজনৈতিক দলে দিয়েছে, তবে কিন্তু জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর অতি প্রয়োজনীয়। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি বলবো তুই মিথ্যা বলছো। সে একজন মুসলমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার, নাস্তিক, কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন তাদের দাবি সত্য, তাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ একরামউদ্দিন, শেখ একরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে টেকনি শেখ, শেখ টেকনি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব এই যে এখানে যাদের দেখছেন 5ই আগস্ট যারা আন্দোলনের নামে রাস্তায় নেমেছিলেন, তাদের বেশিরভাগ লোক হচ্ছেন জামাতের প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী এবং ভাড়া করা বার্মিজ রোহিঙ্গা। ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে যেই কথাগুলি বলবো, শুরু করছি এভাবে। আমি আমার আগের ভিডিওগুলিতে বলেছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী না। তারা ভয় পায়, কারণ তাদের এই আন্দোলন ব্যর্থ হয়ে যেত এবং ব্যর্থ হয়েও গিয়েছিল। তাদের পিছনে কারা ছিল তা আপনারা ভালো করে জানেন। সেই বিস্তারিত আলোচনায় আসব না, শুধু বলবো, ভাই, বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা, আপনারা বাংলাদেশকে কোন রাষ্ট্র বানাতে চাচ্ছেন এটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। আপনাদের চিন্তা, আপনাদের মনোভাব কি, এটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা সংবিধান
পরিবর্তন করতে চান, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চান, প্রয়োজনে বাংলাদেশের নামটাও পরিবর্তন করতে চান, পারলে পূর্ব পাকিস্তান কথাটাই আবার বসিয়ে দিতে চান। এটাই তো আপনাদের পরিকল্পনা। আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর। আর সেনাবাহিনীর কাছেই পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রী চলে গেছেন। দায়িত্বটা ছিল সেনাবাহিনীর কাছে। তো সেনাবাহিনীর কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা কি করে জামাত শিবির অথবা বর্তমান উপদেষ্টা পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের কাছে গেল? এটা আমার প্রশ্ন। যদি দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব যদি সেনাবাহিনীর থাকে, তাহলে আজকে বাংলাদেশের নাম পরিবর্তন করা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিশিয়ে দেওয়া, এগুলি কি করে সম্ভব? বা যারা ক্ষমতায় আছেন তারা কি করে ভাবেন? তাহলে কি তারা বাংলাদেশকে দখল করে নিয়ে গেছেন, মানে দখল করেছেন? আর আমরা মুক্তিযোদ্ধারা বসে থাকব? দেশের মানুষ বসে থাকবেন, চুপ করে থাকবে? সেটা ভাবার কোনো কারণ নেই। বৈষম্য বিরোধী ভাইয়েরা, আপনারা যথেষ্ট করেছেন। এই 1 মাসে আপনারা জাতিকে কি উপহার দিয়েছেন, জাতি তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিবর্তনটা আসছে। কোনো পরিবর্তনই আপনারা আনতে পারেননি। আপনারা যা খুশি তাই করেছেন, শুধু ক্ষমতা যাওয়ার জন্য। এখন যা করছেন ক্ষমতাকে ধরে রাখার জন্য। দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, হবেও না। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যেই কথা বলে এসেছেন সেই কথা রক্ষা করতে পারছেন না, আর রক্ষা আপনারা করবেন না। জাতি আর চেয়ে থাকবে না। শুধু দেখুন, অপেক্ষা করুন, বাঙালি জাতি আবার জেগে উঠবে। আর কিছু কথা, কিছু কিছু লোভী ভাইরাল করার জন্য ভিডিও বানিয়ে সাবেক প্রধানমন্ত্রীর নামে অনেক কিছু ব্যঙ্গ করে বিভিন্ন নাম দিয়ে ফায়দা লুটে জঘন্য ভিডিও বা কন্টেন্ট বাজারে ছেড়ে দিচ্ছেন। কেন ভাই?
আপনাদের একটু মান ইজ্জত নেই? আপনাদের কি একটু মিথ্যা কথা বলতে ভয় লাগে না? আল্লাহর কাছে তো যেতে হবে, জবাব তো ওনারকে দিতে হবে। কেন এই মিথ্যে অপপ্রচার? আজকে শেখ হাসিনাকে নিয়ে যেভাবে অপপ্রচার করছেন আপনারা, এটা কোনো সভ্য মানুষ করতে পারে? রাজনীতির নামে অসভ্যতার আচরণ আপনারা করছেন। মিডিয়ার অনেক ব্যক্তি আছেন যারা অপপ্রচার করছেন, ভাইরাল হওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেন। তাদের বলবো, ভাই বন্ধ করুন। আমরাও পারি এসব থার্ড ক্লাস আজে বাজে কথা বলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে, দেখা হবে অন্য কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।